লাস্ট দুটো ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে বর্তমানের কথা এবং অতীতের কথা বলা হয়। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভবিষ্যতের কথা বলা হয় জার্মান ল্যাঙ্গুয়েজে। জার্মান ল্যাঙ্গুয়েজে ভবিষ্যতের কথা বলার জন্য আসলে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কথ্য ভাষা, আরেকটা হচ্ছে লিখিত ভাষা। বা দুইটা নিয়মই প্রযোজ্য, দুইটা নিয়মই বলা যায়, দুইটাই ব্যবহার হয়। তবে দৈনন্দিন ভাষায় জার্মানরা, ধরেন আমি যদি বলি আগামীকাল আমি ভাত খাবো, তখন আমি বলতে পারি যে মর্গেন এসে ইস রাইস। তাহলে আপনি আমার বলতে পারেন যে ভাই রাহেন ভাই, আপনি তো আমাকে শিখাইছেন, আপনি তো বলছেন যে এটা তো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা আমি কিভাবে এটাকে ফিউচারের পরিকল্পনা হিসেবে ফিউচার আপনি কিভাবে বললেন? এই যে সামনে যে আমি মর্গেন লাগাইছি, মর্গেন এসে ইস রাইস মানে আগামীকাল আমি ভাত খাবো। হ্যাঁ, এই মর্গেন বলার কারণে এটা আমি ফিউচার বলে ফেললাম বা ফিউচার বুঝাই দিছি। কিন্তু এটা যদি কারো আপত্তি থাকে, তাইলে মানে আপত্তি কি, কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কেউ যদি অন্যভাবে বলতে চায়, তাহলে আরেকটা নিয়ম হচ্ছে এভাবে বলা যায়। সে হচ্ছে প্রথম পজিশনে সাবজেক্ট মানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন ইস অথবা যে কোনো কিছু রাখবে, আমি তুমি যেটাই হোক। রাখার পরে সেকেন্ড পজিশনে রাখবে হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যেটা কিনা সাহায্য করে, যেটা আমরা ভার্বের লেসনে যে শিখে আসছেন দেখবেন ভ্যারডেন। ভ্যারডেনটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব, যেটা কিনা ফিউচারের কথা বলার জন্য সাহায্য করে। তার মানে করব কি, আমরা এই ভ্যারডেনটাকে কনজুগেশন করে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেশন করব এবং সেন্টেন্সের শেষে গিয়ে মেন ভার্বটা বসাই দিব। যেমন ইস ওয়ার্ডে রাইস এসেন, আমি আগামীকাল ভাত খাবো। ইস ওয়ার্ডে মর্গেন নাখ হাউসে গেন, আমি সকালে বাসায় যাব। মানে যত কথা আছে জার্মান ল্যাঙ্গুয়েজে সোজা কথা, আপনি সেকেন্ড পজিশনে ভ্যারডেন ভার্ব বসায় দিবেন আর শেষে কিয়া মেন ভার্ব বসায় দিবেন, আপনার কাহিনী শেষ, ফিউচার হয়ে যাবে। আর এই যে সেন্টেন্সটা দেখাইলাম, হ্যাঁ, এটা আমি প্রেজেন্ট টেন্সের ভিডিওতেও দেখাইছি যে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও এভাবে বলা যায়। তবে কেউ যদি একদম সিকিউর থাকতে চান বা যদি প্রাথমিক অবস্থা চিন্তা করেন যে না আমার ভুল হয়ে যাইতে পারে, তাইলে আপনারা এই রাস্তা যাবেন। দুইটা রাস্তা খোলা, এই রাস্তাও খোলা, এই রাস্তাও খোলা। কেউ যদি মনে করে যে না এটার সাথে আমার একটু গোলমাল পেকে যায়, তাহলে আমি পারবো না, আপনি যদি এটা বলেন কোনো সমস্যা নেই। ইস ওয়ার্ডে মর্গেন রাইস এসেন, ইস ওয়ার্ডে মর্গেন ইন স্কিন ও গেন। হ্যাঁ, তার মানে তখন সেকেন্ড পজিশনে আসবে হচ্ছে ভ্যারডেন ভার্ব, একদম শেষে কি আসবে, কি নর্মাল ভার্বের মেন ফর্ম। তার মানে তখন এই ভ্যারডেন ভার্বটা আপনাকে কনজুগেশন মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাইলে হচ্ছে আপনি ভবিষ্যতের কথা বলতে পারবেন। আর আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা এই যে ফিউচার ছয় এটা শিখবেন না, যারা লেভেল কম আছেন। আমি জাস্ট এখানে দেখানোর জন্য, ধরেন যদি কেউ C1 লেভেলে থাকেন, তখন সে বুঝবেন যে এটা দিয়ে আমি আসলে কি বুঝাইছি। হ্যাঁ, কিন্তু যারা B1 লেভেলের নিচে অথবা B2 লেভেলের নিচে, তারা দয়া করে এটা দেখবেন না বা শিখবেন না বা এটা দেখারই দরকার নেই। বা যদি আপনি বুঝেন তাইলে, কিন্তু এটা যদি দেখতে যান তাহলে অনেক কিছু গোলমাল পাকায় ফেলবেন। সবসময় চিন্তা করবেন যে নিচের বিল্ডিং এর নিচের ফাউন্ডেশন যত শক্ত হবে, তত বিল্ডিং তাড়াতাড়ি উপরে উঠানো যাবে এবং বিল্ডিং তত শক্ত হবে। তো সুতরাং আগে ফাউন্ডেশন, তারপরে যদি এখন আপনাকে আমি এটা শিখাই, তাহলে হচ্ছে আপনি গোলমাল পাকায় ফেলবেন আস্তে আস্তে, অল্প 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 করে। আমরা ফুটুর 6 শিখবো হচ্ছে B2 অথবা C1 লেভেলে। এই জন্য
আমি এখানে এটা আলোচনা করলাম না, এটা জাস্ট দেখানোর জন্য। যদি কোনো কেউ যদি এরকম লেভেল থাকে যে তার C1 লেভেল আছে, সে দেখতে চাচ্ছে, তখন সে এটা দেখতে পারে। আচ্ছা, এখানে আমি আবার একটু ব্যাখ্যা করছি যে প্রেজেন্স ভার্সেস ফিউচার আইনস। প্রেজেন্স হচ্ছে ধরেন মর্গন গে ইস ইনস কিনো, ওই যেটা আমি বললাম মর্গন গে ইস ইনস কিনো, আমি সকালে আগামীকাল সিনেমা দেখতে যাব। আর আমি যদি ফিউচার আইনস বলি তাহলে মর্গন ওয়ার্ডে ইস ইনস কিনো গেন। দুইভাবে বলা যায়, যে যেটা কমফোর্টেবল। কেউ যদি বলে আমি এটা বলবো, এটা 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 প্র্যাকটিস করব, করতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে যে না আমি এটাও প্র্যাকটিস করব, এটাও করতে পারে। তবে আমি প্রেফার করি এটা, মর্গন ওয়ার্ডে ইস ইনস কিনো গেন। তার মানে আপনি যখন এই সেন্টেন্সটা লিখবেন তখন এক্সামিনার বুঝবে যে হ্যাঁ আপনি এই রুলসটা জানেন, তখন আপনাকে সে নাম্বার দিবে। আর এটা লিখতে গেলে অনেক সময় কনফিউশন সৃষ্টি করে, এবং এক্সামিনার জানবে না যে আপনার এই লেভেল আছে কিনা, যে আপনি এটা বুঝেন, এই রুলসটা জানেন। আপনি যখন এই সেন্টেন্সটা লিখবেন তখন বুঝবে যে না আপনার A2 অথবা B1 লেভেল আছে এবং আপনি এই ওয়ার্ডেনের রুলস জানেন। তখন এক্সামিনার সেই হিসেবে আপনাকে মূল্যায়ন করবে এবং আপনাকে নাম্বার দিবে। আর কথা বলার ক্ষেত্রে সাধারণত আপনারা এটা ব্যবহার করতে পারেন, মর্গন গে ইস ইনস কিনো। লেখার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে ওই দুইটাই ব্যবহার করতে পারেন, মর্গন ওয়ার্ডে ইস ইনস কিনো গেন। আশা করি বুঝতে পারছেন। এই প্র্যাকটিসগুলি করবেন, করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।